মর্নিং বন্ধুরা, আজকে যাচ্ছি একটু ঘুরতে তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে। তো গাইজ আমরা চলে এসেছি এখন কাটোয়া স্টেশন। মূলত এইখান থেকেই আমাদের রামপুরহাটের ট্রেনটা ধরতে হবে। তো চলো, রামপুরহাটের ট্রেন এখনো দেরি আছে, আমরা এখন একটু গিয়ে এক জায়গায় বসি। তো গাইজ আমরা এখন কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে 10টা 10-এ। আর এখন ঘড়িতে বাজে 9টা। আমাদের এখন খানিকক্ষণ অপেক্ষা করতে হবে, তো অপেক্ষা করা যাক। গাইজ আমরা এখন নিয়ে নিয়েছি চা, এখন চা খাচ্ছি। হ্যালো গাইজ, দেখো তোমাদের দিদিভাই এখন পাউরুটি কিনবে। আর আমরা এর আগে অনেক কবার গাড়িতে গেছি, কিন্তু ট্রেন জার্নিটা ফার্স্ট টাইম করব এখান থেকে। তার জন্য চলে আসলাম কাটোয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে 10টা 10। এখান থেকে রামপুরহাট যাব, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে ট্রেনে ওঠার পর। 1-1.5 ঘন্টা অপেক্ষার পর আমাদের ট্রেন ঢুকছে। তো গাইজ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এখন চলে এসেছি ট্রেনের ভেতরে। তো চলো, এখানে জানলার সাইডে একটা সিট পেয়ে গেছি, তোমাদের বৌদি ভাই রেখেছে। আর এই সিটে করে চলে যাবো আমরা রামপুরহাট। গাইজ আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে কাটোয়া স্টেশন থেকে। আর দেখো কি সুন্দর অসাধারণ ভিউ। আর আমরা এই ভিউয়ের মজা নিতে নিতেই পৌঁছে যাবো আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাট। আর সেখান থেকে টোটো ধরে আমরা চলে যাব তারাপীঠের উদ্দেশ্যে। তো তোমরা শুধু ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। খাগড়াঘাট স্টেশন। আর তোমরা যদি কেউ হাজারদুয়ারি যেতে চাও, তাহলে তোমরা কাটোয়ার থেকে ট্রেন ধরে খাগড়াঘাট স্টেশনে নামলে খুব সহজেই তোমরা হাজারদুয়ারি পৌঁছে যাবে। আর দেখো তোমাদের বৌদি ভাই এই খাগড়াঘাট স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, আরও ওর কাজে ব্যস্ত, মানে ওর মতন ব্যস্ত, রিলস বানাতে ব্যস্ত হয়ে গেল। মানে এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। আমাদের ট্রেন ছেড়ে দিল, ট্রেন এতক্ষণ পর ছাড়লো, আর ওর মতন রিলস যে দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনে আমাদের পরিচয় হয়েছিল এই ছোট্ট রাজকুমারীর সাথে। আর যেটা শুনলাম, সেটা শোনার পর খুব কষ্ট হলো যে মা মারা গেছে। ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, আর এইখানে সব বসে আছে। এই যে আমার ছেলে এখন ঘুমাচ্ছে, এদিকে আমার মা সবাই বসে আছে। ট্রেন চলেছে, আর পুরো ট্রেনটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, সবে লালবাগ গেল, আর স্টেশনটা পুরো ফাঁকা। দেখো তোমরা যারা এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করছো, তার থেকে আমি তোমাদের বলবো যে তোমরা কাটোয়ার থেকে লোকাল ট্রেনে আসো। লোকাল ট্রেনে আসলেও তোমরা ফাঁকা বসে নিরিবিলিতে যেতে পারবে। দেখো গাইস, এটা আজিমগঞ্জ স্টেশন। আর আজিমগঞ্জ স্টেশনে এখন ট্রেন 10-15 মিনিট দাঁড়াবে, আর তার জন্যে এখানে বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তো দেখো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে ট্রেনে আজিমগঞ্জ স্টেশনে। দেখো এগুলো বাড়ির তৈরি করা লুচি, ছোলার একটা তরকারি আছে। আর আমার ছেলে দিয়ে ঘুমাচ্ছে, আর সবাই যে যার মতন গুপগাপ খেয়ে নিচ্ছে। আমরাও এবারই খাবো গাইস। এই যে তোমাদের
বৌদি দেখো কেমন খাওয়ার জন্য লোভ, জল পড়ছে ওদের খাবার দিচ্ছে জিভ দিয়ে, কেমন জল পড়ছে দেখো, আর তাকাচ্ছে বারবার। আর এই দেখো আর একটা রিল স্টার যে এখানে বসে বসে রিলস বানাচ্ছে অনেকক্ষণ ধরে। গাইস ট্রেন আবার আজিমগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে, আর আমার ট্রেন করতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ট্রেন সফর করতে ভালো লাগে প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে তোমাদের কাদের কাদের ট্রেনে সফর করতে ভালো লাগে। তো গাইস দীর্ঘ 4.5-5 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম রামপুরা স্টেশন। আর এখান থেকে এই টোটো করে আমরা যাব তারাপীঠ। তো চলো টোটোর ভাড়া কত জিজ্ঞাসা করা যাক। তো বন্ধুরা আমরা এখন 5:30টার সময় হোটেল রুম থেকে বেরোলাম মাকে দর্শন করব আর সন্ধ্যা আরতিটা দেখবো বলে। তো বন্ধুরা এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে আর আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এই সেই পুকুর, কথিত আছে যে এই পুকুরে কেউ যদি স্নান করে মায়ের পুজো দিলে তার সব মনস্কামনা পূরণ হয়, ঠিক আছে? আমরা চলে এসেছি মন্দিরের প্রাঙ্গণে, ওই যে মন্দির, আর এখানে অনেক রকম যজ্ঞ হচ্ছে। ডিসপ্লেতে দেখো ভেতরে ঢুকতে পারিনি। সবাই এখন সন্ধ্যা আরতি দেখার জন্য আসছে। এই সেই মায়ের মন্দির। এই দেখো বন্ধুরা আমরা ভেতরে, আমার পাপা টাটা করছে, টাটা। দেখো কেমন ভিড়টা শুরু, দেখো দেখো বন্ধুরা এখানে ঠাকুর মশাই মায়ের গলায় দেওয়া মালাগুলো ফোন নেবে। এই দেখো এই দেখো এই দেখো আমরা খুঁজছি তো। সন্ধ্যা আরতি দেখার পর আমরা মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম, আর সেই সময়তেই তোমাদের বৌদি ভাই চলে গেল প্রসাদ আনতে। এই যে গাইস দেখো আবার তোমার বৌদি ভাই, আমার মা, আমার ভাইজি নিয়ে এসছে প্রসাদ। দেখো এখন দিয়েছে লুচি, আলুর দম, বোঁদে। গাইস এখন বাজে ভোর 4:30 আর আমরা এখন ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমরা এখন চললাম পুজো দিতে। স্নান টান করে ঘর থেকে বেরিয়েছি। তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে।
এখন প্রচন্ড ভিড় হয়ে গেছে এখন। দেখো বন্ধুরা, এইখানে সব মোবাইলগুলো জমা রাখতে হবে। এইখানে সব মোবাইল জমা রেখে তারপর আমাদের যেতে হবে ভেতরে। এই দেখো গাইস, সান্টার জন্মদিনের পায়েস তৈরি হয়ে গেছে, আর দুপুরবেলায় মাকে ভোগ নিবেদন করে সেটাই আমরা খাওয়া হবে। এই দেখো গাইস, আমাদের সন্টার ভোগের প্রসাদ যাচ্ছে ঠাকুরমশাইয়ের মাথায়। ঠাকুরমশাই নিজে নিয়ে যাচ্ছে, সাথে তোমার বৌদি যাচ্ছে। তো মায়ের ভোগের প্রসাদ। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মায়ের মন্দিরে, মাকে ভোগ নিবেদন করব বলে। না ধরো এই প্যাকেটে ছাড়িয়ে দিই তাহলে একবারে এই কাগজ নামগোত্রের কাগজ একবারে মায়ের স্মৃতিতে ঠিকিয়েছি এবং চরণও ঠিকিয়েছি। তো গাইস, ঠাকুরমশাই যাচ্ছে নিয়ে। তোমরা যদি তারাপীঠে এসে মায়ের ভোগ প্রসাদ দিতে চাও, দেখো তোমরা ভোগ প্রসাদে কি কি পেয়ে যাবে। আর আমরা এটি নিয়েছিলাম 1000 টাকা থালি। আর 1000 টাকা থালিতে তোমরা যেটা পাবে সেগুলো দেখে নাও। এই দেখো, এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। আর আমরা এই পুরো ভোগ প্রসাদটাই দেওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের সন্টার জন্মদিন। আর এই দেখো, আমাদের সন্টা লজ্জায় ঘুমিয়ে পড়ছে। ভাত। আর আমরা এই রুমটা নিয়েছি, আর এই রুমটাতেই বার্থডে সেলিব্রেশন হবে। দেখে নাও। এখনো বেলুন সাজানো বাকি আছে, ওইখানে সব আনা আছে, ওগুলো সব সাজানো হবে। এই দেখো, আউ আউ নাও, আউ 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 নাও, আউ আউ আউ, এই আউ, সত্যি সত্যি আউ, সত্যি সত্যি আউ। মাংবো কোথায় পাবো সেটা? এই দেখ আলু, এনে আউ, এনে এনে আউ আউ, এনে এনে আউ নে, আউ নে, আউ নে। আমি তো হাত পা কিছুই ধুইনি। হ্যালো বন্ধুরা, দেখো আজকে দুপুরে আমরা মায়ের ভোগ প্রসাদ খাচ্ছি সবাই মিলে। আর যার জন্মদিন সে ওইদিকে বসে।